আমার প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি সমাধানের আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। ঠিক আছে, তো আজকে আমরা যে অধ্যায়টি এখানে করব, দূরত্ব, গতিবেগ ও সময়। এই অধ্যায়টি আমরা 3 থেকে 4টে পার্টের মধ্যে কমপ্লিট করব। ঠিক আছে, একই দিন একটা বিষয় নিয়ে কথা বলবো, টপিক নিয়ে। তো আজকে আমরা শুধু দূরত্ব, গতিবেগ এবং সময় এই 3টে বিষয়কে বুঝবো এবং 3টে বিষয় থেকে 15টা অঙ্ক করব। স্টেপ বাই স্টেপ এগোবো, ঠিক আছে, যাতে তোমাদের চ্যাপ্টারটি ভালো করে আয়ত্তে চলে আসে। ঠিক আছে, দেখো দূরত্বের ইংলিশ টার্ম কি? ডিস্টেন্স। এটা হচ্ছে ডিস্টেন্স। ওকে, গতিবেগকে আমাদের এখানে অঙ্কের ভাষা এখানে কি বলা হচ্ছে? স্পিড বলা হচ্ছে, স্পিড। আর সময়টা এখানে ইংলিশ টার্ম হচ্ছে টাইম। ওকে, এবার দেখো, এটা ধরো তোমার বাড়ি এ পজিশনে রয়েছে, এখান থেকে বি পজিশনে ধরো তোমার মার্কেটে যাচ্ছ গাড়ি করে, 100 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো এই যে রাস্তাটা, এটা ডিস্টেন্সটা তোমার হলো। আচ্ছা, তুমি এবার মনে করো ডিস্টেন্সটা 100 কিলোমিটার, দূরত্বটা, তার জন্য সময় লেগে যাচ্ছে 2 ঘন্টা। তোমরা যেহেতু বড় হয়েছো, তাই তোমরা জানো যে 100 কিলোমিটার অনেকেই তোমরা গাড়ি চালাও, কিংবা গাড়ি চালাতে দেখো যে যখন এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা পাড়ি দিতে হবে, এই পথটা 2 ঘন্টা সময় হাতে আছে, তাহলে প্রত্যেক 1 ঘন্টায় এই যে গতিবেগ, যেটা গতিবেগটা কি? গতিবেগটা তোমাদের বলে দিচ্ছি। গতিবেগ হচ্ছে, দেখো আলোচনা করো, গতিবেগ হচ্ছে একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করা হয়। একক সময় বলতে সেখানে তোমার 1 ঘন্টা ধরে গল্প করতে পারো, 1 ঘন্টা, কিংবা 1 মিনিট, কিংবা 1 সেকেন্ড হিসাবে চলতে পারে। যতটা দূরত্ব যাব সেটা তোমার গতিবেগ হয়ে যাবে। বোঝা গেল? এই গতিবেগ বিষয়টাকে আমরা পরের পার্টের মধ্যে আলোচনা করব, সেখান থেকে গতিবেগ সংক্রান্ত যতগুলো অঙ্ক হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম বেসিক পার্টটাকে আলোচনা করি, দূরত্ব, গতিবেগ এবং সময়। তো দেখো, এই যে দূরত্ব, সময় যদি এটা 2 ঘন্টা হয়, গতিবেগটা এখানে কত করে দরকার হবে? গতিবেগটা দরকার হচ্ছে 50 করে, প্রত্যেক ঘন্টায় 50 করে তোমাকে যেতে হবে, রাস্তা পাড়ি দিতে হবে 50 কিলোমিটার। ঠিক আছে, 50 কিমি প্রতি ঘন্টা। এই যে এটা, এই দাগটা যে দিলাম, এটা বাই কিন্তু প্রতি, এটা প্রতি চিহ্ন, প্রত্যেক মানে প্রত্যেক ঘন্টাতে। ক্লিয়ার এটা? আশা করি। দেখো, তোমাদের যদি অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি আরেকটা রিফ্রেশ করে ভিডিও তৈরি করে দিব। ঠিক আছে, তো মাথায় রাখো এখানে, এই যে দেখো এখানে এখানে এসটি কেন লিখলাম, এটা তোমাদের মনে রাখার সুবিধার্থে। মাথায় রাখবে ডিস্টেন্সটা সবসময়, এই যে ডিস্টেন্সটা যেটা আছে, এই ডিস্টেন্সটা, এই স্পিড আর টাইমের গুণফলে তোমার এই ডিস্টেন্সটা কভার হবে সবসময়। দেখো স্পিডটা কত এখানে? 50, আর এখানে সময়ের 2 ঘন্টা, দুটোকে গুণ করে 50 গুণন 2, এই 100 পাচ্ছি, ডিস্টেন্সটা পাচ্ছি। তো স্পিড আর টাইমের গুণফলটাকে আমরা অলওয়েজ কি করব? ডিস্টেন্সে কনভার্ট করতে পারবো। তো এই যে দেখো, এখানে তীর চিহ্নের মাধ্যমে দূরত্বটাকে, এটাকে যদি ডিস্টেন্স বোঝায়, আর এখানে গাড়িটার মাধ্যমে যদি স্পিড হয়, আর এই ঘড়িটার মাধ্যমে যদি টাইম হয়, ধরো তোমার হাতে ঘড়িটা যে আছে, তো স্পিড আর এটা মাল্টিপ্লিকেশনটা, তা এস টি হচ্ছে তোমার ডিস্টেন্স, দূরত্বটা। আমরা ডি ইকাল টু এস টি, এই সূত্রের মাধ্যমেই পুরো অধ্যায়ের অঙ্কটাকে আমরা কভার করে ফেলবো। একদম কোনো কিছু আলাদা করে ভাবার দরকার নেই, ডি ইকাল টু এস টির মাধ্যমে। বোঝা গেল কথা? এই সূত্রটাকে লিখবো, বারবার লিখে নিই, কভার করে নেব। তাহলে সূত্র হিসেবে এবার তোমার যদি মনে থাকে, ভুলে যাও আর কি, যে কি করব, কি করতে হবে এখানে, তাহলে আমাদের কি করতে হবে এখানে? নর্মাল কাজ। দেখো তুমি তখন মনে করবে আমাদের কাস্ট কতগুলো আছে, হ্যাঁ, সাব কাস্টগুলো এখানে। ঠিক আছে, দেখো সেগুলো কি আছে? আমরা ইউআর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করি, আমরা ওবিসি ক্যাটাগরিতেও ফর্ম ফিল আপ করি অনেকেই, ওবিসি এবি যেটাই থাকুক অসুবিধা নেই এখানে, এসসি আর হচ্ছে এসটি। এই যে ইংলিশ টার্মটা লেখার উদ্দেশ্য এখানেই, ডিস্টেন্স, গতিবেগ, স্পিড আর টাইম। তো এস স্পিড থেকে এস শব্দটাকে নিয়ে নিব, টাইম থেকে টিটা, ঠিক আছে, টি ছোট হাতে নিলাম এখানে, আর ডিস্টেন্স ডিটা কভার করলাম। তো এস ডি এস টি আলটিমেট মূল কথা, ডি এস টি।
অর্থাৎ স্পিড আর টাইম এইখানে মাথায় রাখবে, যদি বাই চান্স কখনো ভুলে যাও, এর জন্য আমার কথাটাকে বলা। দেখো আমাদের কাজটার কথা মাথায় রাখবে এখানে, যে এসটি স্পিড আর টাইমের গুণফল এখানে, যেখানে একটা ছিল, আর এগুলো মাথায় রাখার দরকার নেই, তার মধ্যে কোনো একটা আছে। এসটিতে কী পাবো, আমরা ডিস্টেন্স কভার করবো, আর এটাই সূত্র পুরো অধ্যায়টাকে করার। ঠিক আছে, তো এইভাবে আমরা পরপর করে শুধু এই টপিকের উপর নির্ভর করেই আমরা কি করব, আমরা 15টা অঙ্ক প্র্যাকটিস করব। ওকে, একদম ধীর গতিতে করব, চিন্তার কোনো কারণ নেই, স্টেপ বাই স্টেপ শিখবো। ঠিক আছে, আচ্ছা আমাদের তো প্লেলিস্ট আছে, আলাদা করে প্রত্যেকটা দেখতে পাবে। আর দেখো এখানে গতিবেগটাকে, গতিবেগটাকে আমি পরের পার্টে, নেক্সট পার্টের মধ্যে আলোচনা করছি, যেখানে কি করে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে এখানে মিটার প্রতি সেকেন্ডে যাওয়া যায়, মিটার প্রতি সেকেন্ড থেকে কী করে কিলোমিটার প্রতি ঘন্টাতে আসা হয়, ভাইস ভার্সা কী করে যাওয়া আসা করা যায়। এবার রিলেটিভ স্পিড আরএস, আপেক্ষিক বেগটা, এটা নিয়ে আলোচনা করব। কখন তোমার স্পিড যোগ হয়, কখন তোমার স্পিড কি হবে, দুটো কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ গ্যাপিংটা নেওয়া হবে কখন। তো সেগুলো আলোচনা করব, আলোচনা করে নিয়ে তারপর সেখান থেকে ম্যাথ তৈরি করে নিয়ে আলোচনা করব। ওকে, নাও চলো দেখি প্রথমে কোন অঙ্কগুলো রয়েছে। স্টেপ, একদম বেসিক আইডিয়া থেকে অঙ্কগুলো করা। ঠিক আছে, তোমাদের প্রথম একটাই কাজ, অঙ্কগুলো দেখার পরে এখানে যে একজন ব্যক্তি 36 কিলোমিটার প্রতি ঘন্টা, তো 36 কিমি প্রতি ঘন্টা মানে এটা স্পিডটা দেওয়া আছে, স্পিড, তার অফিস যেতে সময় লাগে কত, 3 ঘন্টা, তো টি দেওয়া আছে এখানে। তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, তা ডি ইকাল টু এস টি, এটা আমাদের সূত্র। তো ডি এখানে আমরা লিখব, অর্থাৎ দূরত্ব মানে ডিস্টেন্সটা বের করতে বলছে, ডিস্টেন্সটা এখানে লিখে দিলাম, স্পিডটা কত 36, আর টাইমটা কত এস টি, পাশাপাশি থাকে, এটা বীজগাণিতিক ভাষায় গুণেই বোঝায় এখানে। ঠিক আছে, আর 3, তো 3 ইন্টু 36 কত হবে, 3 6 18, 8 হাতে আছে 1, 3 থেকে 9 রেখে 10, 108। আর ডিস্টেন্সটা সবসময় এখানে আমরা কি আছে, যে ইউনিট অনুযায়ী অপশন অনুযায়ী দেখলাম কিলোমিটারে দেওয়া আছে, তাই কিলোমিটারটাকে নিব, কি কিমি হলো কিলোমিটার, 108 কিমি, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই যে আমরা একটা অঙ্ক সলভ করে ফেললাম। ঠিক আছে, চল দেখি তারপরেরটা, এই যে 2 নম্বরটা, এটা তোমরা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করবে, অর্থাৎ ভিডিওটা পজ করে নিয়ে আগেরটা ধরন ধরে কি করবে, এখানে এখানে তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দিবে যেটা আনসার কত হবে, আমি সেখানে লাইক করে দেব যদি ঠিক আনসার আসে। আর আমি জানি তোমরা আনসার ঠিকই করবে, একটাই সূত্র, কি সূত্র সেটা বললাম, ডি ইকাল টু হচ্ছে এস টি, বোঝা গেল কথাটা, ডি ইকাল টু এস টি, এটা অ্যাপ্লাই করো। এবার পরেরগুলো আমরা করে দিচ্ছি আরেকবার, যে তোমার জন্য বুঝতে সুবিধা হয়। 3 নাম্বার, এখানে পরপর করে আমরা 4 থেকে 5টা অঙ্কে কি করব, ডিস্টেন্স বের করব। এখানে একটাই সূত্র, ডি ইকাল টু এস টি, অঙ্কটাকে পড়ে নাও। বলছে একজন পর্যটক 45 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে স্পিড, এটা মনে রাখবে স্পিডে দুটো একক থাকে, কিমি আর ঘন্টা। আর কিমিটা মাথায় রাখবে সবসময়, কিমিটা উপরে মানে ডিস্টেন্সটা লম্বা হয়, বেসিক আইডিয়াতে আমি একটা কাজে লাগাই আর কি, ডিস্টেন্সটা বড় বড় কখনো নিচে নামবে না, এই জন্য উপরেই থাকবে। ঠিক আছে, নর্মালি এরকম ভাবে। আর দর্শনীয় স্থানে যেতে 4 ঘন্টা টাইম এখানে লাগছে, এটা তাহলে ওই স্থানে দূরত্ব কত, ডিস্টেন্সটা কত হবে, ডি ইকাল টু এখানে কি হচ্ছে এস কত 45, আর টাইমটা কত এখানে 4, আর ডিস্টেন্স অলওয়েজ কি কিমিতে আসবে, আমার এখানে কিমি, তুমি লিখতেও পারো, না লিখতেও পারো। অন্ত 45 গুণন 4, 45 দুবার হলে 90 হয়, 45 4টা হলে 180 হবে, তো 180 কিমি পথ, বুঝা গেল। তো আমাদের আনসার এখানে চলে আসবে, অপশন সি নাম্বারটা আমাদের আনসার চলে আসবে। ঠিক আছে, এরপরে দেখো আরো আছে, তো চিন্তার কোনো কারণ নেই, তাই না, সময় না নষ্ট করে আমরা এগোবো। আর তোমাদের কোন অধ্যায় থেকে ভিডিও চাই তোমরা জানাবে কমেন্টে। ঠিক আছে, ডি ইকাল টু এস টি, তো এস এখানে কত 32, টাইম কত 1.5 ঘন্টা, অনেকে আমরা এটা বসাতে পারি না, তো আমরা কি লিখবো দেখো, টাইমটা কত আছে এখানে 1.5 ঘন্টা, আমরা এখানে কনভার্ট করে নিচ্ছি 1.5, মানে ঘন্টা, আওয়ার, এইচ লিখলাম ঘন্টার জন্য শুধু। তো এটাকে দেখো দশমিক তুলো, প্রথমে 15 লিখে দাও, অর্থাৎ এই দশমিকের জন্য দশমিক তুলো আমরা কত 1 লিখলাম প্রথমে, আর দশমিকের পরে যেহেতু সংখ্যা একটা, এই জন্য একটা 0 লিখবো, বুঝতে পারলে এটা। এবার দেখো 15 আর 10, আর দুটোই 5-এর টেবিলে পড়ে, 5-এর টেবিল বলতে 5-এর নামতার মধ্যে পড়ে, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 দোকানে 10, তো কত হচ্ছে ফাইনালি 3/2, টাইমটা 1.5 ঘন্টাই বোঝাচ্ছে, 3কে 2 দিয়ে ভাগটা দেরি হয়, তো এখানে 3/2
লিখলাম আমরা। কথা বোঝা গেল? এবার 2 দিয়ে দেখো এই 32কে কাটা যাবে, কত হবে? 16 হবে। 32-এর 2 টুকরা হচ্ছে 16 করে হবে, আর 16 আর 3 বাকি আছে, তা 3 16 কত হচ্ছে? 48, তা 48 কিলোমিটার হলো এটা আমাদের। বুঝতে পারলে? এটা অপশন সি। যদি ভুলে যাও আরেকবার তুমি দেখবে ভিডিওটা, ঠিক আছে? চলো পরেরটা দেখি, 5 নাম্বারটা। এটাও ডিস্টেন্স বের করারই থাকবে অঙ্ক, কারণ অঙ্কগুলো আমি তৈরি করেছি তাই জানি আর কি, আগের থেকে বলে দিচ্ছি আর কি। ডেলিভারি কর্মী কি করছে? 54 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। তো এটা হচ্ছে তোমার কাছে কি, এটা হচ্ছে স্পিড। 2 ঘন্টা সময় নেয় কোথাও পৌঁছাতে, অফিসে যেতে। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তো এখানে কি হচ্ছে আমার, ডিস্টেন্স ইকাল টু এসটি, তাই না? ক্লিয়ার? তো স্পিড হচ্ছে কত? 54। দেখো কত সহজ, টাইমটা হচ্ছে 2, টোটাল কত? 54, 2 গুণ হচ্ছে 108। অপশন সি নাম্বারটা হবে আমার আনসার। একদম বেসিক থেকে কিন্তু অঙ্ক। আর আশা করি আমরা যখন সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করব এটা এবং এর পরে পার্টগুলো, তখন আর এই অধ্যায় থেকে কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা অধ্যায়কে আমরা এইভাবে আলোচনা করব। এর জন্য তোমাদের কাজ হচ্ছে কি হচ্ছে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকা, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের থেকে আমার একটাই দাবি, আমাকে যে ভিডিওগুলো আছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে কি করে পাশে থাকা আর কি, ঠিক আছে? দেখো, একজন কর্মচারী 48 কিমি প্রতি ঘন্টা, ডি ইকাল টু এসটি। লিখে দিলাম সূত্রটা। এটা হচ্ছে এস আমাদের কাছে। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত হচ্ছে এখানে? দেখো আছের চেঞ্জ হয়ে যাচ্ছে, 120 কিলোমিটার। তো ডিস্টেন্স এটা ডি দেওয়া আছে, অর্থাৎ ডি দেওয়া আছে আমার কাছে কত? 120 দেওয়া আছে। আর থেকে স্পিড দেওয়া আছে, স্পিড হলো কত? 48 দেওয়া আছে। বের করতে হচ্ছে কত সময় লাগবে, অর্থাৎ টাইমটা আমার কাছে এখানে কোশ্চেন মার্ক। তো ডিস্টেন্সের জায়গায় 120 বসাবো, স্পিডের জায়গায় 48, সঙ্গে টাইমটা এটা বের করতে হবে। টাইমটা টি রাখলাম এখানে। একটা মাথায় রাখবে, কাটাকাটি করার জন্য তোমাদের সুবিধা, দুপাশে এইভাবে কাটতে পারবে, এক পাশে নিয়ে যেতে হবে এরকম ব্যাপার নেই। মাথায় রাখবে এই যে বক্স প্যাটার্নে কাটাকাটি করব, বক্স প্যাটার্নে কাটাকাটি করব। হলো? এই যে এখানে আমাদের হচ্ছে কি সমান সমান আছে। তো মনে করো উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। সবসময় বক্স প্যাটার্নে মানে সোজাসুজি কাটবে, এইভাবে এইভাবে কাটবে, এরকম ভাবে কাটবে, এরকম ভাবে কাটবে সবসময়। আর কোনাকুনি সবসময় কি গুণাকারে হবে, কাটা যাবে না। এবার ক্রস ভাবে ভাবো, তোমাকে বাধা দিচ্ছে যে কাটা যাবে না কোনাকুনি, ঠিক আছে? এখানে কোনাকুনি গুণ করতে হবে সমান সমান দুপাশে থাকলে। এটা মনে মনে কি আছে, দুপাশে আছে মানে কি উপরেই আছে দুটো সংখ্যা, এখানে মনে মনে তুমি এক কল্পনা করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। তাহলে বক্স প্যাটার্ন হয়ে যাচ্ছে এখানে। তো এখানে 120-কে 48 দিয়ে তুমি দেখতে হবে কাটতে পারো কিনা। দেখো, ছোট ছোট সংখ্যা দিয়ে কাটতে পারো, বড় সংখ্যা দিয়েও কাটতে পারো। আমরা ছোট সংখ্যা দিয়ে কাটি, মনে করো আমি পারি না, তখন ছোট সংখ্যা দিয়ে কাটবো। যারা বড় সংখ্যা দিয়ে কাটতে পারি ইজিলি কাটবো। তাহলে প্রথম 2 ভাগ করি, 48-কে 2 ভাগ করলে কত হবে? প্রথমে 24 হবে। 120-কে 2 ভাগ করলে কত হবে? 60 হবে। আরও 2 ভাগ করবো, 24-কে 2 ভাগ করলে কত হবে? 12 হবে। 60-কে আমরা 2 ভাগ করবো, কত হবে? 30 হবে। আরও 12, 2-কে দিয়ে হচ্ছে কাটবো, 6 হবে এখানে। 30-কে 2 ভাগ করলে কত? 15 হবে। তো এদিকে এগোচ্ছে। এবার ফাইনাল কি আসলো? 15 আর 6। আবার দেখো 2 দিয়ে কাটা যাচ্ছে না, যেহেতু 15 এখানে বেজোর সংখ্যা। আর 3 দিয়ে কাটবো, 3 দোকানে 6, 3 5 15। ছোট ছোট সংখ্যা যেহেতু আমরা ইজিলি ভাবে কাজ করতে পারি এখানে। তাহলে ফাইনাল কি আসলো? এদিকে 5 চলে আসলো, এদিকে 2টা আছে, আর এখানে টিটা ছিল, টিটা কাটা যায়নি এখানে। এইবার কি হচ্ছে, 5-কে 2 টি দিয়ে কাটাকাটি যাচ্ছে না। এবার উপায় কি, এই 2টা আছে, এই 2 দিয়ে 5-কে ভাগ করে দেবো। 5-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দোকানে আমরা 4 লিখবো, বিয়োগ করবো 1 হবে 0.0। একদম বেসিক ধরে দেখাচ্ছি, সবার প্রয়োজন নেই এটা করার, স্কিপ করে দেবে তোমরা একটু। 5 দোকানে 10, কথা বোঝা গেল? 5 দোকানে 10, তো কত? 2.5। আমরাও জানি আড়াইয়ের 2 ভাগ হচ্ছে কত হচ্ছে এখানে, সরি 5-এর 2 ভাগ হচ্ছে আড়াই করেই হয়, 2.5। এভাবে কাটতে পারো, নাও কাটতে পারো। টিটা হচ্ছে আড়াই, 2.5 হলো এখানে। তো আমরা এইভাবেই ম্যানেজ করবো অঙ্কগুলোকে। একটু ম্যানেজিং ক্ষমতা শিখতে হবে এখানে তোমাদের। 2.5 ঘন্টা হলো টাইমটা লাগবে, ঠিক আছে? আচ্ছা কাল পরেরটা দেখি। যদি অসুবিধা হয় আরেকবার একটু ভিডিওটা এগিয়ে গিয়ে দেখবে। দেখো, একজন ছাত্র 30 কিলোমিটার, এটা স্পিড প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা আছে, এটা স্পিডে দেওয়া আছে সবসময়। স্পিডে মাথায় রাখবে দুটো করে ইউনিট দেওয়া থাকবে, কিমি আর ঘন্টা। অনেক সময় মিটার প্রতি সেকেন্ড হতে পারে, কিন্তু আমরা আজকে বেসিক পার্ট যেহেতু করছি পার্ট 1-এর মধ্যে,
তাই আমরা এরকমভাবেই করবো এটাকে। হলো 45 কিলোমিটার রাস্তা, এটা ডিস্টেন্স, সে কত সময় মানে টিটা বের করতে হবে এখানে, আর ঘন্টাতে দেওয়া আছে অপশনে, কোনো সমস্যা নেই। আমরা এগুলো আলাদা করে এগুলো করবো আলাদা করে, ঠিক আছে। তো ডি ইকাল টু হচ্ছে এসটি, এটাই রাখবো এখানে। ডিস্টেন্স কত আমাদের এখানে, ডিস্টেন্স হচ্ছে 45, আর স্পিডটা কত 30, আর টাইমটাকে বের করতে হবে। কাটাকাটি করো, দেখো 15 নামতায় দুটোই কাটা যায়, তাই না। আমরা 5 দিয়েও কাটতে পারতাম, 5 দিয়েও কিন্তু কাটতে পারতাম অবশ্যই। আমরা 15 দিয়ে কাটি এটা। দেখো 15 দোকানে 30, আশা করি 15 নামতা তোমাদের জানা আছে। 3 15 45, ছোট করে তুমি যদি 5 দিয়েও কাটো তাও এটাই আসবে ঘুরে ঘুরে। তাই 3/2, আর হচ্ছে টি এখানে আলটিমেট 3 ইকাল টু 2t। এবার 3 দিয়ে 2কে ভাগ করবা, একটাই কাজ। এই যেটা আছে টি এর সাথে টির ভ্যালুটা বের করতে হবে। তা যেহেতু টির ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমি এই দুইটাকে সরিয়ে নিয়ে আসবো, এই পাশে ভাগ করে দেবো, গল্প একই। তো 2 দিয়ে 3কে হলো 2 একে 2 হলো, বিয়োগ করলে কত হবে, 1 হবে, 0.0। তো কত হচ্ছে 5 দোকানে 10, কথা বোঝা গেল। তো 1.5 আসলো, তো 1.5 ঘন্টা। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, 3/2, কথা বোঝা গেল। 3/2 মানে 1.5। এটা আমি একটু এগিয়ে গেলাম, আমরা উল্টা করে কাজ করছি, মনে হচ্ছে যে আয়নার মধ্যে লিখছি, তাই না। ডান পাশ থেকে বাম পাশে উর্দুর মতো করে লিখছি, তাই তো। আচ্ছা দেখো, কোনো টেনশন নেই। এরপরে দেখি আমাদের শেখা দিয়ে কথা যে কি করে করব। নেক্সট পার্টে পরেরটায় দেখি 8 নাম্বার কোশ্চেন আমাদের, ঠিক আছে। দেখো কি আছে, দূরত্ব গতিবেগ সময় থেকে, যে একজন পর্যটক 60 কিমি প্রতি ঘন্টা, মানে এটা হচ্ছে আমাদের কাছে স্পিড, চালিয়ে গতিবেগে গাড়ি চালিয়ে একটি স্থানে যায়, যে দূরত্ব হয় 150 কিমি, মানে ডিস্টেন্স হয় 150 কিলোমিটার, তবে তার কত সময় লাগবে, টিটা বের করতে হবে। তো ডি ইকাল টু কত হচ্ছে এস টি, ডি ইকাল টু এস টি, ডিস্টেন্স হচ্ছে 150, আর স্পিডটা কত 60, আর টাইম কতক্ষণ লাগবে এটা বের করতে হবে। দেখো আমরা প্রথমে এখানকার শূন্য কাটা, এখানকার দুপাশে শূন্য কেটে, শূন্য কাটা মানে 10 করে কমিয়ে দিলাম, তাহলে আলটিমেট কি 15 ইকাল টু হচ্ছে 60। দেখো তোমার যদি অসুবিধা হয় এইভাবে কাটতে, তুমি এরকমভাবে করে নেবে 60, এটা এইভাবে তুমি কাটতে পারো। এখন তোমাকে এটা শিখতে পারো। 15 হলো এখানে, ঘুরিয়ে লিখলাম বিষয়টা। এ ইকাল টু মানে বিষয়টা হচ্ছে তোমার এ ইকাল টু বি লেখা, আর বি ইকাল টু এ, ব্যাপারটা একই। ধরো এটা ছিল, আমরা এটাতে গেলাম। তো এখানে এবার কি দাগ দিয়ে দিই এখানে একটু, 60, তা টি মানে হচ্ছে তোমার 15 উপরে, নিচে হচ্ছে 6, হলো। তোমার আইটি সুবিধা হবে, 6টা ওই পাশে নিয়ে আসলে কি হয়, নিচে চলে আসবে। অর্থাৎ 15কে 6 দিয়ে ভাগ, বিষয়টা এটাই বলতে চাচ্ছি। আমি 3 দিয়ে কাটি, 3 দোকানে 6, 3 পাঁচা কত 15, তো ঘুরে করে কত হচ্ছে 5/2 হলো। 5/2 মানে একটু আগে করলাম, 5-এর 2 ভাগ মানে আড়াই করে হবে, 2.5 ঘন্টা। অপশন সি হবে আমাদের আনসার, ঠিক আছে। আশা করি বুঝে গেছো, এটা সহজ আছে একদম। তোমাদের মনে হতে পারে যে এটা একদম কোনো দরকার নেই আর এগুলো বোঝার। দেখো তোমাদের যদি মনে হয় এটা যে আর বোঝার দরকার নেই, এটা বুঝে গেছি, তাহলে তুমি একটু স্কিপ করে 10 নম্বর 11 নম্বর ম্যাথের মধ্যে যেতে পারো। আমি ভিডিওর মধ্যে পার্ট পার্ট করে দিব, এইভাবে টাইম ভেঙে ভেঙে দিব, তোমার যেই অংশটা ইচ্ছা হবে সেই অংশটা তুমি করতে পারবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। দেখো একজন ডেলিভারি কর্মী 36 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চললে, হলো, 90 কিমি দূরত্ব অতিক্রম করে, কত সময় লাগবে। এবার ডাইরেক্ট ডি ইকুয়াল টু এস টি, কয়েকবার লিখবো এটা আমরা জানি, কিন্তু ধাতস্থ করার জন্য, নিজেকে অভ্যস্ত করার জন্য বিষয়টাতে, এই জন্য বারবার লিখবো আমি। দেখো আমি লিখছি, কিন্তু না লিখে তোমাকে দেখাতে পারতাম, আমি দুটো এক্সাম্পল দিতে পারতাম, কিন্তু এক্সাম্পল দুটো নিয়ে নিয়ে আমি বেশি করে এক্সাম্পল নিয়েছি, যাতে প্রত্যেকটা ধরন বেশি করে করার পরে যাতে আমাদের যাতে এমনভাবে মাথার মধ্যে চলে যায় বিষয়টা, যাতে আর যাতে না ভুলি। তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে কত 90 হলো এখানে, আর এখানে স্পিডটা কত 36, আর টাইমটা বের করতে হবে। দেখো তুমি একবারে তোমার যদি এখানে তখন আগের মতো করে এভাবে করতে পারো, টি ইকাল টু কাটাকাটি এভাবে না করে তুমি এরকমও করতে পারো, 90/36 ভিন্ন টাইপ। এবার দেখো আমার যেমন 18 ঘরের নাম তো জানা আছে, তাই 18 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো। তোমার নাও জানা থাকতে পারে, তখন কি করবো, ছোট ছোট করবো। 2 দিয়ে প্রথমে করলাম কি 18, আর এটা কথা হচ্ছে 45 হলো। দেখো মাথায় রাখবে, শেষে কোনো অঙ্কের শেষে যদি আমরা বিভাজ্যতা নিয়মের মধ্যে এটা করেছি, 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, এই যে এখানে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক যদি থাকে ইউনিট স্থানীয় অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, তবে কিন্তু অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে কি হবে, 2 দিয়ে ভাগ যাবে আমাদের। তো আমরা 2 ভাগ করলাম, কিন্তু দেখো এখন দেখবো 45 মানে 5 চলে আসছে ইউনিট ডিজিটটা, 5 তো এখানে নেই, কোথাও নেই, তাহলে 2 দিয়ে আর ভাগ করতে পারবো না। যদিও 18 এটাকে ভাগ করতে পারতাম, তো একটাকে 3 দিয়ে একটাকে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না।
তো আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করে কি করবো, দেখ 3 ঘরের নামতে এটা পড়েই। এবার 3 ঘরের নামতে চেক করার জন্য কি দেখো, 4 আর 5, 4 আর 5 কে যদি যোগ করে দিই তাহলে কত হয়, 9 হয়। 9 কে 3 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায় কিন্তু, তাহলে 45 কেও 3 দিয়ে ভাগ যাবে, কারণ 3 15-তে 45 হয়। আর 3 6 18, ভাগগুলো আমরা শিখে যাব, চিন্তা করো না। ভাগ পারছো না বলে, কাটাকাটি পারছো না বলে তুমি এটা কখনোই ভাববে না নিজেকে যে আমি অঙ্ক পারি না। তুমি মূল এইটুক জায়গা বুঝে গেছো মানে তুমি দূরত্ব, সময় এবং গতিবেগ বুঝে গেছো চ্যাপ্টার। এইটুক জায়গা বুঝে গেছো, বসাতে পারো মানে কিন্তু তুমি কিন্তু পুরো অধ্যায়টাকে পারো। বুঝতে পারলে? তো 2 দিয়ে কাটলাম, 3 দোকানে 3 দিয়ে কাটলাম এখানে, 3 6 18 আর 3 পনেরো 45। আবার 3 দিয়ে কাটবো, 3 দোকানে 6, 3 5 15। দেখো উপরে চলে আসছে 5 আর নিচে আসছে 2, এরকম বারবার আসছে। 5কে 2 ভাগ করলে 2.5 করে হবে, আড়াই। আড়াই ঘন্টা হলো সময়টা। কত হচ্ছে? অপশন সি নাম্বার হবে আমাদের আনসার। ঠিক আছে, অপশন সি হবে আমাদের আনসার। এবার এই টাইপ থেকে একটা কোশ্চেন আছে, 10 নাম্বার কোশ্চেন। তোমাদের কাজ হচ্ছে এটাকে হোমওয়ার্ক হিসেবে করা, 10 নাম্বারটা। এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক বলতে এখানে তুমি কমেন্ট করে, নাম্বার দিয়ে কমেন্ট করে দিবে, ঠিক আছে? নাম্বার দিয়ে তুমি কি করবে, কমেন্ট করবে। আমি দেখব যে তোমার কতটা কাজে লাগলো এটা, হ্যাঁ। আর ফিডব্যাক অবশ্যই জানাবে কেমন লাগছে আমাদের ক্লাস, ঠিক আছে? ফিডব্যাক অবশ্যই দেবে, তোমার ফিডব্যাক আমার জন্য খুবই মূল্যবান। ঠিক আছে, আমি নিজেকে যাচাই করতে পারবো যে আমি ঠিকঠাকভাবে চলছি কিনা, ঠিক পথে এগোচ্ছি কিনা। ঠিক আছে, ওকে। তুমি যদি বুঝতে পারো তবে আমার সার্থকতা আসবে এখানে। ঠিক আছে, নেক্সটে চল, এটা তোমার জন্য হোম টাস্ক রইল। আমরা 11 নম্বরে চলে যাই এবার। মানে ওই দূরত্ব, গতিবেগের সময়। আমরা অলরেডি দূরত্ব শিখে গেছি, কি করে বের করতে হবে, সময় শিখে গেছি। এবার আমাদের গতিবেগ বের করার পালা। ঠিক আছে, কিন্তু গতিবেগটা আমরা নেক্সট ক্লাসে বললাম যে আরো ডিটেলসলি বুঝবো। আজকে শুধু এই সূত্রের মাধ্যমে কিভাবে করা যায় গতিবেগটা সেটা করব। তো ডি ইকাল টু এস টি, এটাই কমন সূত্র আমরা লিখে দিলাম বারবার। এই ভাবনাতেই পুরো চ্যাপ্টারটাকে করবো, কিন্তু এটা মাথায় রাখতে হবে। দেখো, ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার, সময়টা বলছে 3 ঘন্টা, তার গতিবেগ কত, মানে এসটাকে বের করতে হবে। তোমরা এখন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লিখতে পারো, এস টি তোমাদের আরো সুবিধা হবে। ইকাল টু ডি লিখতেই পারো এইভাবে। তো স্পিডটা হচ্ছে তোমার হচ্ছে কি বের করতে হবে, টাইমটা বলছে এখানে 3 ঘন্টা, আর ডিস্টেন্সটা বলছে 120। কেটে দাও, দেখো 120 3 ভাগ করা যায় ইজিলি ভাবে, একদম কত হবে, 40 হয়। তাই এস ইকাল টু কত হবে এখানে, তোমার 40 হলো আনসার। ঠিক আছে, অপশন সি নাম্বারটা 40 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এখানে এককটা কি হচ্ছে, দুটো পার্টের মধ্যে আছে, কিলোমিটার প্রতি ঘন্টা, কিমি প্রতি ঘন্টা, কিমি, কিমি দিয়ে এরকম ভাবে লেখা আছে না, কিমি দিয়ে এরকম ভাবে লেখা আছে। এটা কথার অর্থ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা। এই সময়টা যাচ্ছে মানে হচ্ছে প্রতি, একটু আগে বললাম। অর্থাৎ এটা বিষয় হচ্ছে, এই যে ছাত্র আছে, ছাত্রের 1 ঘন্টায় গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার। অর্থাৎ ছাত্রটা যদি 1 ঘন্টা চলে, 1 ঘন্টা যদি চলে, সে তাহলে 40 কিলোমিটার পথ যেতে পারবে। গতিবেগ মানে এই বিষয়টাই হলো, বোঝা গেল? ক্লিয়ার? এবার আমার 12 নাম্বারে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে এটা করে তবে 13 নাম্বারটা আমি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবো। দেখবো কোশ্চেন বুঝে কোশ্চেন হোমওয়ার্ক দিব। একজন কর্মচারী বাড়ি থেকে অফিসে যেতে 2 ঘন্টা 90 কিলোমিটার পথ অতিক্রম করে, তার গতিবেগ কত? 2 ঘন্টা। তাহলে গল্প এটাই, আমরা ডিটা এখানে লিখবো এস টি দিয়ে, স্পিড আর টাইমের গুণফলে ডিস্টেন্স লিখবো। তো স্পিডটা বের করবো, টাইমটা হচ্ছে 2 ঘন্টা, আর এখানে হচ্ছে কত, 90 কিলোমিটার। তুমি মনে মনে ভাবতে পারো যে স্যার তো তুমি সহজগুলো অঙ্কগুলো করছো আর আমাকে কঠিনগুলো দিচ্ছ করার জন্য। ঠিক আছে, তুমি কঠিনগুলো সলভ করো, দেখবে আরো বেশি পড়তে হবে। 2 দিয়ে 90-কে কাটে দেখো 45 হয়, 2 ভাগ করলে একদম ইজি হলো, তাই না? 45 কিমি প্রতি ঘন্টা, এই যে প্রতি ঘন্টা, কিমি আর এইচ, কে এম, কে এম কিলোমিটার, আর এইচ তে আওয়ার। হ্যাঁ, আমরা এইচ লিখলাম, পুরোটাকে লিখলাম না, এটা কোন জায়গায় তুমি মাথায় রাখবে, এটা মানে হচ্ছে গতিবেগটা দেওয়া, বিভিন্ন জায়গায় থাকবে এরকম। অপশন বি হবে আমাদের আনসার এটা। ঠিক আছে না, এবার একটা দেখি কি অঙ্ক আসে পরেরটা, 13 নাম্বারটা। ঠিক আছে, দেখো এটা একটু, এটা একটু তোমরা করবে, কারণ এই যে দশমিকের বিষয়গুলো আমরা করা শিখেছি একটু আগে, এটা তোমার জন্য হোমওয়ার্ক রইল। ঠিক আছে, এটা তুমি কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা তুমি কমেন্ট করে দেবে, আমি পরে ভিডিও যখন করব। ঠিক আছে, এই যে 3টে যে হোমওয়ার্ক দিলাম, এই 3টে হোমওয়ার্ককে কিন্তু আমি সলভ করে দিব। যেটা দিয়েছিলাম এটা দিয়েছিলাম, লিঙ্ক আপ থাকবে। ঠিক আছে, এর পরে ভিডিওতে তোমাদের জন্য ম্যাথের ভিডিও এটাই হবে, বেশি ওয়েট করতে হবে না। তো এই বিষয়টাকে শুধু মগজস্থ করে নাও। ঠিক আছে, এটা করো, জানাবে। হ্যাঁ, 13 নাম্বারটা লিখে দিবে পাশে, তাহলে আমি বুঝে যাবো কোনটা জন্য কোনটা আনসার করেছো।
হলো। আচ্ছা দেখো, এখানে নাম্বার হচ্ছে 14 নাম্বার, কি বলছে, একজন ডেলিভারি কর্মী 1.5 ঘন্টায় ডিস্টেন্সটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে স্পিড আর টাইমের গুণফল এসটি। তো এখানে দেখো স্পিডটা কত, এখানে স্পিডটা বের করতে হবে, গতিবেগটা এটা বের করো। টাইমটা দেওয়া আছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে মাথায় রাখবে দেখো 1.5, 1.5 ঘন্টা দেওয়া আছে, এটা মানে কি, তাহলে আমরা 15 লিখবো, নিচে লিখবো 10, দশমিকের পরে কতগুলো সংখ্যা সেই অনুযায়ী শূন্য বসাতে হয়, 10 লিখলাম এখানে। তো 5 দিয়ে কাটলাম, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10, তো এটা কত হলো, 3/2 হলো। তা আমি টি এর জায়গায় 1.5 মানে 3/2, এটা লিখে দিলাম এখানে। আর ডিস্টেন্স হচ্ছে কত, 72। কাটাকাটি দেখো ইজিলি ভাবে করতে পারবে। এখানে তোমার কি হচ্ছে, এই 3 দিয়ে 72 কাটো প্রথমে, হবে কত হবে, কোনাকুনি কিন্তু কাটবে না, 2 দিয়ে 72 কিন্তু কাটতে পারবে না, মাথায় রাখবে, কারণ 72-এর নিচে কিছু নেই মানে 1 আছে কিন্তু, এটা মাথায় রাখবে। এবার বক্স প্যাটার্ন একটু আগেই বলছিলাম, সোজাসুজি 1 পর্যন্ত কাটা যায়, সমান সমান থাকলে এখানে এই এসটাও কিন্তু কিছু নেই মানে উপরে কিন্তু, বোঝা গেল। এই বিষয়টাকে এমনি মাথার মধ্যে রাখবে, যখন তুমি বুঝে যাবে তখন আর দেখাতে হবে না তোমাকে। 3 দিয়ে 72 কাটলে 24 হয়, কারণ 7 2 যোগ করলে 9 হয়, 9 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তো 72-কে 3 দিয়ে ভাগ যাবেই 24। এবার ফাইনালি তোমার কি আসলো, s/2, 2 কে 2 এখানে, আর 24 উপরে নিচে 1। দেখো এখানে কোথাও কাটাকাটি তুমি করতে পারবে না, কারণ কোনাকুনি তো কাটাকাটি নিষেধ, কোনাকুনি তো গুণ হয়, তাই না, কোনাকুনি কি হবে, গুণ হবে, গুণ চিহ্ন মতো হবে, ক্রসও বোঝাচ্ছে। তো s×1, বিষয়টা এরকম, s×1 ইকাল টু 24 × 2, মানে কত হচ্ছে, s সমান সমান 24 × 2 = 48 হচ্ছে, কত হচ্ছে, 48 হচ্ছে, বোঝা গেল। ইজ ইট ক্লিয়ার? ওকে, অপশন সি, 48 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, নাম্বার এবং লাস্ট অঙ্ক আজকের এটার, ঠিক আছে, এই ভিডিওতে। আচ্ছা, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা চলছে, এটা ফলো করো কিন্তু, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য, ঠিক আছে। আপডেট আর রেগুলার কিন্তু প্রত্যেকটা মানে তোমার হচ্ছে ভিডিওতে দেখবে সংখ্যা কিন্তু হেরফের হচ্ছে, একদম জোর করে প্রশ্ন তৈরি করা হচ্ছে না, যেগুলো দরকার আছে সেই কোশ্চেনগুলোই দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। তো একজন কৃষক ট্রাক্টর চালিয়ে 96 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টা অতিক্রম করে, ট্রাক্টরের গতিবেগ কত? নর্মাল কোশ্চেন। দেখো এখন আমাদের জন্য, আমরা আশা করি যে এটা, এই অঙ্কগুলো তুলে নিয়ে খাতার মধ্যে যদি প্র্যাকটিসকে নোট আকারে তুমি তৈরি করতে পারো, এগুলো সবগুলো কোশ্চেন স্টাডি সমাধানের কোশ্চেন, ঠিক আছে। ডিস্টেন্স অর্থাৎ স্পিড আর টাইমের গুণফলে কি হচ্ছে, ডিস্টেন্স পাচ্ছি, স্পিডটা এখানে বের করতে হবে, টাইমটা কত এখানে 4 ঘন্টা, আর ডিস্টেন্স হচ্ছে 96। দেখো কাটতে পারি, 2 দিয়ে 2, 96 গেলে 48, 4 দিয়ে, যখন এখানে 2 দিয়ে হচ্ছে তোমার 24 হবে, তুমি চাইলে 4 দিয়ে ডাইরেক্টও কাটতে পারতে। এস মানে কত হচ্ছে 24 কিমি প্রতি ঘন্টা, হলো। অপশন সি হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। তো আমরা দেখতে দেখতে 15টা অঙ্ক সলভ করলাম, 15টা মানে 3টে হচ্ছে তোমাদের কাজ, আমরা 15টার মধ্যে 3টে হচ্ছে তোমাদের জন্য দিলাম, আর হচ্ছে 12টা হচ্ছে আমি সলভ করলাম, তাই তো। আর সঙ্গে বেসিকটা আমরা আলোচনা করলাম, বেসিক কি আলোচনা করলাম, বেসিক আলোচনা করলাম, ডিএসটি আলোচনা করলাম, ডিএসটি, তোমরা শুধু এই চ্যাপ্টার করার জন্য ডিএসটি মাথায় রাখবে, ডিএসটি, এই ডিএসটি জানলেই ডিএসপি হতে পারবে একদিন, বোঝা গেল। ঠিক আছে, গুড লাক। এতক্ষণ ক্লাসে ধৈর্য ধরে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অনেক তোমাদের, ঠিক আছে। স্টাডি সমাধানের তরফ থেকে থ্যাংক ইউ জানানো হচ্ছে। ওকে, দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে। পরে ভালো থেকো সকলে।